হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বাংলাদেশি ভাইদের জন্য আজকের একটা ভিডিও। আপনারা স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশন কিভাবে করবেন এই নিয়ে আজকের একটা ভিডিও। সর্বপ্রথম আপনারা এখানে চলে আসেন। আপনাদের প্রথমে দেখতে হবে যে আপনারা স্ট্রাকচারের যে কাজটা করবেন, ফেব্রিকেশন করবেন, ওটার বিষয় কোন বিষয় বা কোন জিনিসটার আপনাকে বানাইতে হবে। ওর উপরে আগে আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে জানতে হবে জিনিসটা কি আমি বানাবো বা যেটাই বানানো কেন। আপনি প্রথমে দেখবেন হচ্ছে, দেখেন এখানে লেখা আছে স্টিল স্ট্রাকচার ডিটেলস লেআউট প্ল্যান। কোথায়? এই যে 5-02-তে যে এটা লাগবে, 5-02 একটা এই বিম ডিটেলস আপনাকে ফেব্রিকেশন করতে হবে। এখানে বিম নাম্বার দেওয়া আছে, নিচে দেখেন 5-2-B047। সো 47 নাম্বারের B47 নাম্বারের একটা বিম আপনাদের ফেব্রিকেশন করা হবে। আর এই যে মার্কটা দেখেন না, এটা হচ্ছে আপনার ফিল্ড ওয়েল্ডিং টেবিল, মানে ওয়েল্ডিং কোন জয়েন্ট কিভাবে হবে এর মার্ক দেওয়া। এটা আপনারা ডিটেলসে গেলে বুঝতে পারবেন। এখন আপনারা আসেন কিভাবে ফেব্রিকেশন করবেন। সর্বপ্রথম আপনি এখানে আসবেন, এখানে দেখবেন যে আপনার ফেব্রিকেশন কোনটা করতে হবে। একটা বিম ফেব্রিকেশন করতে হবে, ওই 5 র্যাক বলছি আমি 3D80PR 5-02 একটা বিম বানাইতে হবে। বিম নাম্বারটা হচ্ছে B047। হ্যাঁ, আর এটার বেসিক মার্ক, এটা হচ্ছে কি বেসিক মার্কের একটা কোন মালের মাল কি মালের লাগবে, মালের প্রোফাইল এটাকে স্ট্যান্ডার্ড বলে। এই প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার সাইজ কত হবে, বিম লম্বা, এই ফ্লাঞ্চ সাইজ, ফ্লাঞ্চের থিকনেস কত মোটা, তারপরে ওয়াইপের থিকনেস কত মোটা, এগুলা সব এই স্ট্যান্ডার্ডে গেলে আপনার সেকশন আছে, সেকশনে গেলে এই স্ট্যান্ডার্ড দিলেই আপনার বিস্তারিত বেড়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি এখানে আসেন, আপনি দেখেন এখানে আপনার সর্বপ্রথম আপনি এই যে বিম নাম্বারটা, এই বিম নাম্বারটা দেখবেন কত নম্বরের বিম আপনি লাগাবেন। এখানে দেখবেন এই যে MB034 এর একটা বিম আপনার, এইটা হচ্ছে পুরো যে লম্বা বিমটা এটার নাম্বার। হ্যাঁ, ছোটো ছোটো যে অন্যগুলো আছে এটা এই জায়গার নাম্বার না, এটা শুধু এই বড় বিমটার নাম্বার। এই বিমটা মাল কিভাবে কোথায় কত এটা বের করবেন কিভাবে, এই যে এখানে আসে না, এখানে হলে বিল্ড অফ ম্যাটেরিয়াল লিস্ট, যত এই মাল লাগবে মালের লিস্ট এখানে দেওয়া আছে, সাইজ নাম্বার, তারপরে এই আপনার কত লম্বা সব দেওয়া আছে। এই দেখেন মার্ক, এখানে মার্ক লেখা যেখানে, এখানে মালের নাম্বার, কোয়ান্টিটি হচ্ছে কয় পিস দেওয়া, তারপরে হচ্ছে আপনার আইটেম কি, কোন প্রোফাইল কি আইটেম এখানে, তারপরে সিরিয়াল, তারপরে এখানে লম্বা কোন মালের কত লম্বা আছে এখানে দেওয়া আছে। নাম্বার দেখে দেখে আপনি গেলে অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে, কাজে এভাবে আসবেন। সর্বপ্রথমে আসবেন হলে এটা বের করলেন মেন বিমটা। মূলত ড্রয়িংয়ে দুইটা ভিউ থাকে, একটা হচ্ছে সাইড ভিউ আর একটা হচ্ছে এই টপ ভিউ। আর এই যে দেখেন ওয়েল্ডিং, এটা হচ্ছে আপনার এখানে গেজার প্লেট, এটা ধরেন আপনার প্লাঞ্চের টপ। হ্যাঁ, এটা হচ্ছে প্লাঞ্চের টপ, আর এটা হচ্ছে আপনার এই যে মার্ক, হ্যাঁ টপ মার্ক বা অ্যারো, এটাকে ইংলিশে বলে অ্যারো। এই মার্কটা হলে এটা হচ্ছে টপ ভিউ, হ্যাঁ উপরের ভিউটা, আর এই নিচেরটা হলে এটা হলে নিচের ভিউ। সো এখানে প্লাঞ্চ হলে দুইটা, ওই একটা নিচে একটা, আর এটা হলে ওয়াইড। সো এটা টপ ভিউর মার্কটা 5 মার্ক আর কি, 5 মার্ক এখানে দিয়ে দিছে, এটাকে 5 মার্ক বলে, এই যে টপের 5 মার্ক। ওকে, আপনারা এইভাবে দেখবেন। তারপর এখানে আসেন, এটার সাথে কি কি মালামাল লাগবে ছোট ছোট, এটাকে অ্যাটাচমেন্ট বলা হয় বা অ্যাটাচ প্লেট বলা হয় বা লুজ প্লেট বলেন, এরকম কিছু। প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে, নাম্বার দেখে দেখে এখানে এই ওয়াইপের ভিতরে এই যে গেজার প্লেটের সেন্টারে মাঝামাঝি বরাবর এখানে একটা প্লেট, আর এই বরাবর পিছনে, হ্যাঁ ওই 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 পিঠে যায় আপনার লাগবে হচ্ছে আর একটা প্লেট। তো এটা দেখবেন পিছনেরটা কীভাবে দেখবেন, আপনি যখন ফ্লাঞ্চে যাইবেন, ফ্লাঞ্চের ভিউতে গেলে আপনি অটোমেটিক বেরিয়ে যাবে। আর যে গেজার প্লেটটা
এমআর নাম্বারের একটা গ্যাজেট প্লেট আছে, ওই যে ওই ম্যাটেরিয়াল লিস্টে গেলে আপনার এই নাম্বারের প্লেটটা, এই যে প্লেটটা এটা বের হয়ে যাবে। ঠিক আছে, বের হয়ে গেলে আপনার গ্রেডিং করে মার্কিং করে তারপরে ভীম মার্কিং করবেন, পরে হোল বরাবর মার্কিং করবেন। এক্সাম্পল যে কোনো একটা হোল আপনার এখানে ওই ভীমের মাথা থেকে মাপ পায় না, তারপরে হোলের সেন্টারে মার্কিং করলেন, মার্কিং করে বা পরের হোলে মার্কিং করলেন, যেখানে মার্কিং করেন না কেন এই হোলের সেন্টারে মার্কিং করলেন, আর হচ্ছে আপনার ভীমে মার্কিং করলেন বরাবর। এই দুইটা লাইন এক করে আপনারা যখন টেকিং দিবেন বা ওয়েল্ডিং করবেন, ফিট আপ দিবেন, তার আগে বরাবর মাপ দেখে মাপ মতো ধরে তারপরে এটা টেকিং দিবেন। এটা হচ্ছে সেন্টারে, আর এটা হলে নিচের পাটে আসবে। ঠিক আছে, এভাবে সেম এখানে আছে আপনার স্টেপেনার, এ পাশে আছে, আর এখানে আছে আপনার হোল মার্ক 22-এর হোল হবে। হ্যাঁ, কয়টা হোল? 4টা হোল হইব। প্রথম হোল এই টপের থেকে 75, তারপরে 60 করে, এগুলা এভাবে এই আপনারা মেজার মাপ দেখলেই অটোমেটিক বুঝে যাবেন। আবার এখানে দেখেন উপরে গেজার প্লেট আছে, এখানে আছে, এখানে মাপ দেওয়া আছে, তারপর আপনার হোল মার্ক দেওয়া আছে। এই কোণার থেকে কত নেবেন, এই সেন্টারে বরাবর সেম একই সিস্টেম আমি বলে দিছি, সেম একই ক্যাটাগরিতে আপনি মার্ক দিবেন। ওকে, হোল সেন্টার এবং বিমে মার্কিং দিবেন বরাবর, বরাবর হইলে তারপর আপনি দুইটা একইভাবে টেকিং দিবেন। ঠিক আছে, এভাবে ফিট আপ। আর আপনার আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আপনি যদি দিক নির্দেশনা, ওরিয়েন্টেশন এগুলো যদি না বুঝেন, দিক নির্দেশনা, তাহলে আপনি ভুল হয়ে যাব কাজে। ভুল হইলে কিউসি এটা অ্যাকসেপ্ট করবো না, কাজেই আপনার কাজ করে সম্পূর্ণ কাজটা বিফলে যাবে। ঠিক আছে, কাজেই আপনি যতক্ষণ পর্যন্ত ওরিয়েন্টেশন বা এই ডাইরেকশন অথবা দিক নির্দেশনা যেটাই বলি না কেন, এগুলো আপনার আগে মেকশিওর দিব, ডান দিক বাম দিক, এই সাইড ওই সাইড, ঠিক আছে, উপর নিচর, এগুলো দিক নির্দেশনা। এখানে আপনার এই পাইপিংয়ের বিষয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট থাকে, এখানে কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট থাকে না সাধারণত, এটা প্লান্টে থাকে বা পাইপিংয়ের ক্ষেত্রে লাগে, স্ট্রাকচারের ক্ষেত্রে এগুলা তেমন ব্যবহৃত হয় না, জাস্ট ভিউ থাকে 3D ভিউ, বা এই ড্রয়িংয়ে হচ্ছে আপনার দুইটা ভিউ থাকে, একটা টপ ভিউ, এটা হচ্ছে টপ ভিউ, আর এটা হচ্ছে সাইড ভিউ। দুইটা ভিউ থাকে, দুইটা ভিউর দিক দেখে অটোমেটিক এই যে দেখেন এই সাইডে একটা স্টেপেনার, এই সাইডে একটা স্টেপেনার, কিন্তু সাইড ভিউতে দেখা যায় এই একটা, পিছনেটা দেখা যায় না। সেম এটাই, এই গ্যাজার প্লেটটা যে উপরে লাগবো এটাই যেখানে দেওয়া দিছে, হ্যাঁ এই প্লেটটা। সো প্রত্যেকটা আলাদা আলাদা ডাইমেনশন দেওয়া আছে, দেখে দেখে নাম্বার দেখে, প্লেট নাম্বার দেখে এভাবে সংগ্রহ করে আপনারা ফিট আপ দিবেন। আশা করি আপনাদের কাজে কোনো সমস্যা হবে না এবং বুঝতে পারবেন এবং সাকসেস হবেন। ঠিক আছে, কাজে এইভাবে করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।